আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লেকচার 3 তে আলোচনা করব, লেকচার 3 নিয়ে আলোচনা করব। আজকের আমাদের সিকিউ এবং এমসিকিউ নিয়ে কি করব, সলভ করব, ঠিক আছে, এই অধ্যায়ের উপরে। আসো তাহলে দেখো, আমাদের গাণিতিক বিষয়াবলীগুলো ছিল এগুলা: মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা ও মূলধনের উৎপাদনশীলতা। আগের ক্লাসে আমরা মোট উৎপাদনশীলতা এবং শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা এই তিনটা করেছিলাম। আজকে আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব, 4, 5 ও 6, অর্থাৎ কাঁচামালের উৎপাদনশীলতা, আর্থিক ও মূলধনের। ঠিক আছে, সূত্রগুলো আমি কিন্তু আবার দিয়েছি, যারা আগের ক্লাস করো নাই তারা আবার এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই অধ্যায়ের যতগুলা ম্যাথমেটিক্যাল গাণিতিক বিষয়গুলি আছে আর কি, এগুলোর উপরে আসবে তোমাদের পরীক্ষায়। এগুলোর উপরে আসবে তোমাদের। আমি আগেই বলেছিলাম পরীক্ষার মধ্যে যদি আসে মোট উৎপাদনশীলতা, আমাদের মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব, সংজ্ঞা লেখার ক্ষেত্রে অর্থাৎ সূত্র থেকে কিন্তু আমরা সংজ্ঞাটা বানাইতে পারবো। কিভাবে বানাবো? মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে কি বলে? মোট উৎপাদনশীলতা বলে। এইভাবে করে আমরা প্রত্যেকটা সূত্র থেকে আমরা সংজ্ঞাতে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের প্রথম সৃজনশীলটা দেখি। রাত্রি এন্টারপ্রাইজ একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি 2022 সালে 3000টি মোবাইল ফোন উৎপাদন করে। প্রতিটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য ছিল 15,000 টাকা। এছাড়াও প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ব্যয় হচ্ছে 1,50,00,000 টাকা এবং শ্রম বাবদ ব্যয় হচ্ছে 40 লক্ষ টাকা। যন্ত্রপাতি বাবদ হচ্ছে 58 লক্ষ টাকা এবং অন্যান্য বাবদ ব্যয় হচ্ছে কত? 17 লক্ষ টাকা। অন্যান্য বাবদ ব্যয়, এটা ব্যয় হবে এখানে, ঠিক আছে, বা বিবিধ খরচ। পরীক্ষার মধ্যে অন্যান্য বাবদ ব্যয় দিতে পারে, বিবিধ খরচও দিতে পারে, একই কথা। উক্ত প্রতিষ্ঠানটি 2019 সালের মোট উৎপাদনশীলতা ছিল প্রতি এককের জন্য কত? 1.5। এটা হচ্ছে উৎপাদনের দক্ষতা। আমি আগেই বলেছিলাম উৎপাদনশীলতা মানে হচ্ছে উৎপাদন করার দক্ষতা। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্নটা কি হচ্ছে? আমাদের উদ্দীপকে উল্লেখিত রাত্রি এন্টারপ্রাইজের শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলছে। এটা তো আমরা আগের ক্লাসে করেছিলাম, সবাই পারবা আশা করি। শ্রমের উৎপাদনশীলতার জন্য আমাদের কি কি লাগবে? প্রথমে আমাদের লাগবে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং আরেকটা লাগবে কি? মোট শ্রম ব্যয়। শ্রম ব্যয়ের মূল্যটা একটু এখানে লিখে দিই, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে লাগতেছে কি? মোট উৎপাদিত পণ্যের মূল্য, আরেকটা লাগতেছে কি? মোট শ্রম ব্যয়ের মূল্য। পরীক্ষার মধ্যে তোমার উদ্দীপকে মোট উৎপাদিত পণ্যের মূল্য না দিয়ে তোমার দিতে পারে বিক্রয় মূল্য, ঠিক আছে। এবার আসো তাহলে, আমাদের যেহেতু আজকে শ্রমের উৎপাদনশীলতা করছে, সেজন্য আমরা কি করবো? আগে প্রথমে আমরা কি করব? এটার সংজ্ঞাটা দিব। সংজ্ঞাটা কিরকম হবে? মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট শ্রম ব্যয়ের মূল্যের অনুপাতকে কি বলবো? শ্রমের উৎপাদনশীলতা বলবো। এবার সূত্রটা দিব। সূত্র দেওয়ার পরে দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপক থেকে খুঁজবো কোথায় মোট উৎপাদনের মূল্য আছে। দেখো তো শুরু লাইনটা আমাদের কি বলছে? উক্ত প্রতিষ্ঠানটি 2020 সালে 3000টি মোবাইল ফোন উৎপাদন করে এবং প্রতিটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য হচ্ছে কত? 15,000 টাকা। তো এখানে কিন্তু আমাদের মোট মূল্যটা ধরে দেয় নাই, আমাদের বলছে 3000টি কি করে মোবাইল ফোন উৎপাদন করে এবং একটি ফোনের দাম হচ্ছে 15,000 টাকা। তাহলে একটি ফোনের দাম যদি 15,000 টাকা হয়, 3000টির দাম কত হবে? গুণ করতে হবে না? কত হয়? 3, 15, 45 লক্ষ টাকা। এটা এখানে করছে, দেখো। রাত্রি এন্টারপ্রাইজের মোট উৎপাদিত পণ্যের মূল্য 3000 গুণ 15,000, 4,50,00,000 টাকা। এটার পরে হচ্ছে শ্রম বাবদ ব্যয় হচ্ছে কত? 40 লক্ষ টাকা। এটা উদ্দীপক থেকে আনছে, এইখান থেকে দেখো। শ্রম বাবদ ব্যয় হচ্ছে কত? 40 লক্ষ টাকা। আসো, এটার পরে শ্রমের উৎপাদনশীলতা দিছে কি? এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো আমি এটা করে দিচ্ছি। দেখো আমাদের এখানে কি করতে হবে? শ্রমের উৎপাদনশীলতা দিয়ে আমাদের প্রথমেই লিখতে হবে মোট উৎপাদিত পণ্যের মূল্যের টাকাটা। এটা তুলে ফেলি এখানে। তারপরে আমাদের কি করতে হবে? মোট শ্রম ব্যয়ের যে মূল্যটা আছে ওইটা কত? 40 লক্ষ টাকা। এটা তুলে ফেলবো এখানে, ঠিক আছে। এটার পরে এবার কাটাকাটি করে আমাদের যা আছে সেটা হচ্ছে কত? 2020 সালে রাত্রি এন্টারপ্রাইজের শ্রমের উৎপাদনশীলতা আসে কত? 11.25। এটাই হচ্ছে রাত্রি এন্টারপ্রাইজের শ্রমের উৎপাদনশীলতা। আশা করি বুঝছো।
আসো এটার পর আমাদের বলছে মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে। তাহলে শুরুতে আমরা কি দিব, মোট উৎপাদনশীলতা কাকে বলে, এটা কিভাবে বলছিলাম তোমাদেরকে, সূত্র থেকে আমরা কিন্তু সংখ্যাটা দিতে পারি। আবারও বলতেছি, মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে কি বলে, মোট উৎপাদনশীলতা বলে। আবার এখানে আরেকটা কথা বলছে কি দেখো, প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা যত বেশি হবে মুনাফাও কিন্তু তত বেশি হবে। এটার অর্থটা কি, অর্থাৎ মোট উৎপাদনশীলতা মানে হচ্ছে আমরা জানি উৎপাদন করার দক্ষতা, কি উৎপাদন করার দক্ষতা। আমি এটা বুঝাই দিই তোমাদেরকে, দেখো আগে একজন শ্রমিক 50 একক কাঁচামাল ব্যবহার করে 100 একক কি করতো, চূড়ান্ত পণ্যর উৎপাদন করত, যার মূল্য হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, পরবর্তীতে এই একই শ্রমিক একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে এবং একই সময়ে 120 একক কি করছে, পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে, যার বাজার মূল্য হচ্ছে 12,000 টাকা। তো এখন দেখো তো, সে আগে কিন্তু মুনাফা করতো 10,000 টাকা, পরবর্তীতে তার যখন উৎপাদনের একটা দক্ষতা বেড়ে যায় সাথে সাথে কিন্তু তার মুনাফার পরিমাণটাও কিন্তু বেড়ে গেছে। এই জন্য বলছে এখানে প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা যত বেশি হবে মুনাফাও কি হবে, তত বেশি হবে। দেখো এখানে 2,000 টাকা বেশি না, তার থেকে কিন্তু খরচ বাড়ে নাই, তার খরচ কিন্তু সেমই, অর্থাৎ তার আগেও 50 একক এখনো কিন্তু 50 একক, অর্থাৎ 50 একক কিন্তু তার যে খরচটা হয়েছে পরবর্তীতে সেমই কিন্তু খরচটা, এই জন্য বলা হয় আর কি মুনাফা তত বেশি। আসো এটার পরে বলছে আমাদের মোট উৎপাদনশীল সূত্রটা দিচ্ছে, সূত্র দেওয়ার পরে উদ্দীপক থেকে এগুলো আনছে আর সংখ্যাগুলা দেখো, 4,50,00,000 টাকা, তারপরে হচ্ছে কাঁচামাল বাবদ আনলো 1.5 কোটি, এরপরে আনলো শ্রম বাবদ আনলো 40 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ হচ্ছে 58 লক্ষ, আর অন্যান্য বাবদ হচ্ছে 17 লক্ষ টাকা। এইগুলো সবগুলা অর্থাৎ কাঁচামাল এখান থেকে শুরু করে এই 4টা যোগ করে দিলে যেটা পাবো এটাকে বলবো আমরা মোট উপকরণ। আমি আবারও বলছি, একটা পণ্য উৎপাদন করার জন্য আমাদের সহায়ক যে খরচগুলো হয়, অর্থাৎ একটা পণ্য উৎপাদন করতে আমাদের যে সহায়ক খরচগুলো হয় সে সবগুলো হচ্ছে মোট উপকরণের আওতায় পড়বে। এর চেয়ে সহজ আরেকটা বলি, সহজ ভাষায় যদি বলতে যাই, মোট উৎপাদিত পণ্যর মূল্য বাদে পরীক্ষার মধ্যে উদ্দীপকে যে খরচগুলো থাকবে, কি বলছি, উৎপাদিত পণ্যের মূল্য বা বিক্রয় মূল্য বাদে যত প্রকার খরচ থাকবে সবগুলা মোট উপকরণে যোগ করে দিব। ঠিক আছে, আসো দেখো এখানে যোগ করে দিচ্ছে, যোগ করে কত আসছে, 2,65,00,000 টাকা, এবং এটা আসছে 1.70। 2019 সালে আমাদের শেষের লেখাটা কীরকম হবে, 2019 সালে রাত্রি এন্টারপ্রাইজের মোট উৎপাদনশীলতা ছিল 1.5, অর্থাৎ এটা কত সালের, 2019 সালের। আমরা এটা নির্ণয় করছি 1.70, এটা হচ্ছে 2020 সালের, কত সালের, 2020 সালের, তা বেড়ে 1.7 হয়। এটি প্রতিষ্ঠানের কার্যদক্ষতা ও উন্নতিকে কি করে, নির্দেশ করে। অর্থাৎ এখানে দেখতে একটা জিনিস লক্ষ্য করলে দেখো তো, 2019 সালে হচ্ছে 1.5, 2020 সালে তা বেড়ে কত, 1.7, 0.2 কিন্তু তাদের ইনক্রিজ হয়েছে, প্লাস হয়েছে। দেখো তাহলে বেড়ে গেছে মানে তাদের উৎপাদনের দক্ষতাটা কি বেড়েছে আগের চেয়ে। তাহলে এটাকে কি বলছে, প্রতিষ্ঠানের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই অগ্রগতিকে অব্যাহত রাখা। অর্থাৎ এই যে এটার উন্নতি হয়েছে না, এটা পরবর্তী সালেও যাতে, অর্থাৎ 2021 সালেও যাতে তাদের কি হয়, উন্নতি হয়, এটাকে অব্যাহত রাখতে বলছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি না। এটার পরেরটাতে আসি, দেখো 2018 সালের রায়হান গার্মেন্টস 4 কোটি টাকার একটা সামগ্রী উৎপাদন করে। এসব সামগ্রী উৎপাদনের জন্য উক্ত গার্মেন্টস কাঁচামাল বাবদ 80 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ 40 লক্ষ টাকা, শ্রম বাবদ 50 লক্ষ টাকা ও অন্যান্য বাবদ 10 লক্ষ টাকা ব্যয় করে। 2016-17 সালে গার্মেন্টসের যন্ত্রের উৎপাদনশীলতা ছিল 12 এবং 11। ঠিক আছে, এবার আমাদের গতে বলছে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করতে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আর্থিক উৎপাদনশীলতা, এবং একটু জটিল অন্যান্যগুলোর চেয়ে। তারপরে বলছে আমাদের রায়হান গার্মেন্টসের 2018 সালে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে, এটা সহজ। তাহলে আমাদের এটা লাগতেছে কোনটা, আর্থিক উৎপাদনশীলতা। আসি তাহলে সমাধানে। প্রথমে আমাদের কি করতে হবে, আর্থিক উৎপাদনশীলতার সংজ্ঞাটা দিতে হবে। কিভাবে দিব, তাও সূত্র থেকে, সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্যের অনুপাতকে কি বলে, আর্থিক উৎপাদনশীলতা বলে। বা অন্যভাবে এটা এভাবে বলা যায়, কিরকম, সংযোজিত মূল্যের পরিমাণকে মোট রূপান্তর মূল্য দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কি আর্থিক উৎপাদনশীলতা। এবার আসো, এটার পরে হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতায় লাগতেছে কি কি, এক নাম্বার লাগতেছে আমাদের সংযোজিত মূল্য, আরেকটা লাগতেছে কি রূপান্তর মূল্য। ঠিক আছে,
এবার আসো, সংযোজিত মূল্য কিন্তু তোমার উদ্দীপকের মধ্যে সরাসরি দেওয়া থাকে না। সংযোজিত মূল্যটা আমাদের পরিমাণটা বের করতে হয় উদ্দীপক থেকে। কিভাবে বের করব? আমাদের যে মোট উৎপাদিত পণ্যের মূল্য বা বিক্রয় মূল্য থাকবে না, ওইটা থেকে আমরা কাঁচামালের মূল্যটা বাদ দিব। বাদ দিয়ে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটা হচ্ছে সংযোজিত মূল্য। আমি কি বলছি? আমাদের কিন্তু উদ্দীপকের মধ্যে সংযোজিত মূল্যটা ডাইরেক্ট দেওয়া থাকবে না। আমাদের এখানের মধ্যে বিক্রয় মূল্য বা মোট উৎপাদিত পণ্যের মূল্য থেকে কাঁচামাল বাবদ ব্যয়টা বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটাকে আমরা বলবো কি? সংযোজিত মূল্য। আশা করি বুঝতে পারছি। এটার পরে হচ্ছে 2018 সালে রায়হান গার্মেন্টসের বিক্রয় মূল্য বা মোট বিক্রিত পণ্যের মূল্য একই কথা, 4 কোটি টাকা। 4 কোটি টাকা হয় এবং কাঁচামাল বাবদ ব্যয় হয় 80 লক্ষ টাকা। এগুলো তুলে দিছে উদ্দীপক থেকে। তো এটা কি করছে? এখন বিক্রয় মূল্য থেকে তারা কি করছে? কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে যে টাকাটা আসছে এটা হচ্ছে কি? এটা কি পাইলাম আমরা? এটা পাইলাম সংযোজিত মূল্য। কি পাইলাম? সংযোজিত মূল্য। এবার আসো, রূপান্তর মূল্যটা কি? রূপান্তর মূল্য কি? এটা আমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে। এটা দিব এটা, অর্থাৎ কাঁচামালকে চূড়ান্ত পণ্য পরিণত করার জন্য যে ব্যয় করা হয় তার সমষ্টিকে আমরা কি বলবো? রূপান্তর ব্যয় বলবো। বুঝতে পারছি? দেখো, এবার আসো আমাদের কি কি লাগতেছে। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ব্যয়, শ্রম ব্যয়, অন্যান্য ব্যয়। আসো, আরেকটা কথা বলি তোমাদেরকে। এটা রূপান্তর ব্যয়টা নির্ণয় করতে গেলে আমরা যদি গতে মোট উপকরণ বের করে থাকি, অর্থাৎ মোট উৎপাদনশীলতা খুঁজে আমাদের, তখন আমরা কি করব? আরেকটা শর্টকাট টেকনিক বলি তোমাদেরকে। রূপান্তর মূল্য দিয়ে দেখো, ঠিক আছে? যখন আমরা গতে মোট উৎপাদনশীলতা করব তখন আমাদের কি বের করতে হয়? মোট উপকরণ বের করতে হয় না? ওই মোট উপকরণ টাকাটা লিখে ফেলবো এখানে। মোট উপকরণের মূল্য, উপকরণ এর মূল্য মাইনাস কি করতে হবে? কাঁচামালের মূল্য, অর্থাৎ এই কাঁচামালের মূল্যটা মাইনাস করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে কখন? যখন আমরা গতে মোট উৎপাদনশীলতা বের করব তখন আমরা এক্সট্রাভাবে একটা মোট উপকরণ বের করে থাকি না? ওই মোট উপকরণ টাকাটা লিখে ওইটা থেকে কাঁচামালের মূল্যটা বাদ দিলে যেটা থাকবে, অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে কি? রূপান্তর মূল্য। আবার অনেক সময় আমাদের গতে কিন্তু মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে না, তখন আমরা রূপান্তর মূল্য কিভাবে বের করব? অর্থাৎ আমরা দেখব এখানে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং কাঁচামালের মূল্য বাদ দিয়ে যত প্রকার খরচ থাকবে সবগুলা কিন্তু কি? রূপান্তর ব্যয়ের মধ্যে আসবে। আমি যদি বলি কোনটা কোনটা দেখো, উৎপাদিত পণ্যের মূল্য এটা আসবে না, এবং কাঁচামালের মূল্য, এই দুইটা বাদ দিয়ে যতগুলো খরচ থাকবে এটা এগুলো সবগুলো কি করে ফেলবো? যোগ করে ফেলবো। যোগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? রূপান্তর মূল্য। বুঝতে পারছি? আমি আবারও বলতেছি, দেখো, পরীক্ষার মধ্যে আমরা যদি গতে, অর্থাৎ এই নাম্বারে এখানে যদি আর্থিক উৎপাদনশীলতা করি আর এখানে থাকে মোট উৎপাদনশীলতা নির্ণয় করো, তখন আমরা কি মোট উপকরণ বের করে থাকি না? তখন মোট উপকরণ থেকে কাঁচামালের মূল্যটা এটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কি? রূপান্তর মূল্য। কিন্তু অনেক সময় দেখা যায়, এই ম্যাথেটাই এক্সাম্পল, এখানে দেখো শুরুতে কিন্তু আর্থিক উৎপাদনশীলতা বের করতে বলছে, কিন্তু আমাদের এখানে মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলে নাই। তখন আমরা কি করব? তখন আমরা এই যে উৎপাদনের পণ্যের মূল্য বা বিক্রয় মূল্য বাদে এবং কাঁচামালের মূল্য বাদ দিয়ে যত প্রকার উদ্দীপকের মধ্যে খরচ থাকবে সবগুলো কি করে দিব? রূপান্তর মূল্যের মধ্যে অ্যাড করে দিব, যোগ করে দিব। এগুলো যোগ করে যে এগুলো পাবো সমষ্টিটাকে আমরা কি বলবো? রূপান্তর মূল্য বলবো। বুঝতে পারছি? তারপর এই দেখো, সংযোজিত মূল্য এবং ওইগুলো যোগ করে যে টাকাটা পাইছে এটা দিয়ে কি করে দিছে? ভাগ করে দিছে। ভাগ করে দেওয়ার পরে কত আসছে? 3.2। তাহলে রায়হান গার্মেন্টসের 2018 সালের আর্থিক উৎপাদনশীলতা আসলো কত? 3.2। এটার পরে আমাদের চাইছিল যন্ত্রের উৎপাদনশীলতা। এটা তো আশা করি তোমরা পারবা, আমি আগেই করিয়েছিলাম। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা কি ছিল? মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং মোট যন্ত্রব্যয় সময়ের মূল্যের অনুপাতকে কি বলে? যন্ত্রের উৎপাদনশীলতা বলে। আমরা শুরুতে কিন্তু এটা লিখে দিব। এখানে এটা দেয় নাই, এখানে অন্যভাবে দিছে, আরেকটা লাইন দিছে আর কি তোমাদেরকে। দেখো, এটা মোট কি পরিমাণ সময় ব্যয় করে যান্ত্রিক উপায়ে কি পরিমাণে পণ্য উৎপাদন করা হয়েছে তা বের করতে যন্ত্রের উৎপাদনশীলতা কি করতে হয়? নির্ণয় করা হয়। এটার পরে সূত্রটা দিয়েছে এখানে। তারপরে কি করছে? এগুলো উদ্দীপক থেকে অ্যামাউন্টগুলো নিয়ে আসছে, তারপর কি করছে? ভাগ করে দিচ্ছে। আশা করি এটা বুঝছো, এটা আমার বলতে হচ্ছে না, তাই না? দেখো, উদ্দীপক থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2016 সালের প্রতিষ্ঠানটি যন্ত্রের উৎপাদনশীলতা ছিল 12 ছিল, অর্থাৎ 2016 সালে। কখন? 2016 সালে, যা 2017 সালে কমে হয়েছে 11। এটাও কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল।
আমরা নির্ণয় করেছি কত সালে, 2018 সালেরটা। তো 2018 সালে তা দেখা যায় আরো কম হয়েছে 10। যদি এখানে একটা জিনিস দেখো তোমরা, 2016 সালে সে তার যন্ত্রের উৎপাদনশীলতা ছিল 12। এরপরে 2017 সালে তাদের যন্ত্রের উৎপাদনশীলতা হয় 11। এরপরে এখন আমরা যেটা 2018 সালে নির্ণয় করলাম, তখন হয় যন্ত্রের উৎপাদনশীলতা হচ্ছে কত, 10। তাহলে দেখো তো প্রতি বছর কিন্তু এক একক করে কমে যাচ্ছে। এই জন্য বলছে আর কি, অর্থাৎ প্রতিষ্ঠানটি যন্ত্রের উৎপাদনশীলতা ধীরে ধীরে কমছে। এতে যন্ত্র বাবদ বেশি অর্থ খরচ হচ্ছে, তাই আমি মনে করি রায়হান গার্মেন্টসের উচিত যন্ত্রের আধুনিকায়ন করা বা মেরামত করা। এটা আমি একটু তোমাদেরকে একটু ডিপলি বলি। দেখো, আগে একজন শ্রমিক 50 একক কাঁচামাল ব্যবহার করে 80 একক পর্যন্ত কি করত, চূড়ান্ত পণ্য উৎপাদন করত। পরবর্তীতে সে আবারও 50 একক পণ্য করে দিয়ে সে কি করছে, 75 একক কি করছে, পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। তো এখন দেখো তো, সে একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে কম করছে না উৎপাদনটা। এই জন্য বলছে আর কি এখানে, এতে যন্ত্র বাবদ বেশি অর্থ খরচ হচ্ছে। তাই আমি মনে করি রায়হান গার্মেন্টসের উচিত যন্ত্রের আধুনিকায়ন করা বা মেরামত করা। বুঝতে পারছি? এবার আসো তাহলে আমাদের এই আজকের সিকিউ এই দুইটাই ছিল। এখন আমরা করব এই অধ্যায়ের কিছু এমসিকিউ নির্ণয়। দেখো, আমি একটার জন্য 1 মিনিট করে সময় দিচ্ছি, সবাই আনসারটা জানাও। পণ্য কর্তৃক মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে? এক কথায় অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে? উপযোগ, উৎপাদন, যোগান নাকি ভোগ? আচ্ছা, মুনতাহা আলম বলছে উপযোগ। তারপর সময় কিন্তু আর 10 সেকেন্ড। দেখো, তাহলে আমাদের হচ্ছে সঠিক আনসারটা হচ্ছে উপযোগ। সঠিক আনসারটা হচ্ছে কি, উপযোগ। এটার পরে উৎপাদনের খাত কয়টি? এটা আমরা আগেই প্রথম লেকচারে পড়েছিলাম। উৎপাদনের খাত কয়টি দেখি বলো তো সবাই, 30 সেকেন্ডের মধ্যে বলো। আব্দুল্লাহ নোমান বলছো 2। এটা কত নাম্বারের বলছো এটা লিখে দিবা, অর্থাৎ কত নাম্বার এমসিকিউর আনসার বলছো, 2 নাকি 1, এটার সাথে লিখে দিলে তাহলে বুঝে যাবে। অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কারণে আমাদের এখানে লেটে আসে আনসারগুলা। দেখা যায় না গেলে আমার বলবা, সবাই দেখা না গেলে এমসিকিউ। তাহলে আমাদের উৎপাদনের খাত হচ্ছে 3টি। কয়টি? 3টি। কি কি? শিল্প খাত, কৃষিখাত, এগুলো। তাহলে আমাদের কয়টি উৎপাদনের খাত? 3টি। আরেকটা হচ্ছে দেখো, উৎপাদনের অর্থ কি? আমরা উৎপাদনের ইয়ার মধ্যে কিসের সংজ্ঞার মধ্যে শিখেছিলাম, উৎপাদনের সংজ্ঞার মধ্যে কি শিখেছিলাম? উৎপাদন অর্থ কি? উৎপাদন অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন অর্থ কি? উপযোগ সৃষ্টি করা। ঠিক আছে, এটার পর আসো, হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? হিমাগার আমি বলেছিলাম তোমাদেরকে, হিমাগার গুদামজাতকরণ, তারপর হচ্ছে কোল্ড স্টোরেজ, এগুলো হচ্ছে সমজাতীয়। ঠিক আছে, তাহলে হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? হিমাগার মূলত সময়গত উপযোগ সৃষ্টি করে। কোন ধরনের? সময়গত। এবার আসো, এটার পরে উৎপাদনশীলতা কি? এটা তোমরা পারবা, বলো দেখি, বলো।
4-এর ক 5টা বলো, 5 নাম্বারটা সবাই আনসার করো দ্রুত দ্রুত, 20 সেকেন্ডের মধ্যে আনসার দাও। এটা তো পারবা, এতক্ষণই তো বলছিলাম আমি, যে শুরুতে ক্লাসের শুরুতে বলছিলাম উৎপাদনশীলতা কি? উৎপাদনের ক্ষমতা, উৎপাদনের দক্ষতা, উৎপাদনের মাত্রা, নাকি উৎপাদনের প্রবণতা, কোনটা? উৎপাদনের মাত্রা। আচ্ছা, তারপর সাদিয়া বলতেছে গ। একজন বলছে আল্লাহ। তাহলে আমরা শুরুতে বলেছিলাম উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন করার দক্ষতা। যারা খ বলেছ তাদেরটাই ঠিক। এটার পরে উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? একদম সহজ, কিছুক্ষণ আগেই বলেছিলাম, অর্থাৎ এটা এমসিকিউটা শুরু করার আগে কি ছিল? উৎপাদন, উৎপাদনশীলতা, উৎপাদনের মাত্রা, নাকি উৎপাদন ব্যবস্থাপনা, কোনটা? তাড়াতাড়ি বলো, 20 সেকেন্ডের মধ্যে বলো। আমাদের একটু নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে একটু তোমাদের আনসারগুলো আসতে লেট হচ্ছে আর কি। তাহলে আমরা কি জানি? উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। কি বলে? উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বলে। এটার পরে ম্যাথ দিছে কিছু। আচ্ছা, একটি কারখানায় 1 লক্ষ টাকা মূল্যের পণ্য উৎপাদন করতে কাঁচামাল বাবদ ব্যয় হয় 30,000 টাকা, শ্রম বাবদ ব্যয় হয় 20,000 টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় হয় 10,000 টাকা। এই প্রতিষ্ঠানটির শ্রমের উৎপাদনশীলতা কত? এটা তোমরা পারবা না। আমাদের শ্রমের উৎপাদনশীলতার সূত্রটা কি ছিল? বিক্রয় মূল্য বা উৎপাদিত পণ্যের মূল্য, আমি একটা দিচ্ছি, বিক্রয় মূল্য ডিভাইডেড বাই কত? শ্রম ব্যয়ের মূল্য। ঠিক আছে? তাহলে উদ্দীপকের মধ্যে আমাদের এই দুইটা লাগবে, বিক্রয় মূল্য বা মোট উৎপাদিত পণ্যের মূল্য। এটা লিখে দিব। আচ্ছা, লিখে দিই। দেখো, তাহলে কি? মোট উৎপাদিত পণ্যের মূল্য বা বিক্রয় মূল্য ডিভাইডেড বাই কি? মোট শ্রমব্যয়ের মূল্য। তাহলে কত? মোট উৎপাদিত পণ্যের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আমাদের অ্যামাউন্ট ধরে দিছে আজকে 1 লক্ষ টাকা। তারপরে আমাদের শ্রম বাবদ ব্যয় হয় 20,000 টাকা, এই 20 দিয়ে দিলাম। তাহলে আমাদের কত হয়? তাহলে 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে আমাদের আনসার হচ্ছে 5। কত নম্বরে আছে? গতে। তাহলে গ হচ্ছে কি আমাদের সঠিক আনসার। বুঝতে পারছি? এটার পরে উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়? এটা তো আমরা আগেই করেছি, উপযোগ না? হ্যাঁ। তারপর আরেকটি ম্যাথ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি উদ্দীপকে 9 ও 10 নং প্রশ্ন উত্তর দাও। ঋতু গার্মেন্টস ফ্যাক্টরি বছরে 2 লক্ষ একক পণ্য উৎপাদন করে বাজারে 100 টাকা দরে প্রতিটি পণ্য বিক্রয় করে। এই উৎপাদনের জন্য ফ্যাক্টরিতে 5 লক্ষ টাকার কাঁচামাল ও 60,000 টাকার শ্রম, 2,000 ঘন্টা যন্ত্র সময় ব্যবহার করে, যার মূল্য ঘন্টা প্রতি 20 টাকা, এবং অন্যান্য ব্যয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলছে সার্বিক উৎপাদনশীলতা কত? তোমাদের আগেই বলেছি সার্বিক কি? সার্বিক মানে হচ্ছে মোট উৎপাদনশীলতা, অর্থাৎ সার্বিক উৎপাদনশীলতা যে কথা, সার্বিক মানে মোট বোঝায়, মোট উৎপাদনশীলতা একই কথা। তাহলে মোট উৎপাদনশীলতার আমাদের সূত্রটা কি ছিল? আমি সূত্রটা লিখে দিই, তোমরা বের করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। দেখি বের করো তো সবাই। আমি 1 মিনিট সময় দিয়েছি এটার জন্য, করো। করো, এটা করো। করো।
আমাদের এখানে অপশান কে দিছে 333.33, একটা দিছে 200, একটা দিছে 33.33, আর একটা দিছে 30.77। দেখো কোনটা হবে, দেখো এটা 9 নাম্বার, এটা 9 নাম্বার, 9 নাম্বার ট্রান্সফার দাও হারলি। করে দিবে এটা। আচ্ছা আমি করে দিচ্ছি। সাকিব বলছে গ। আচ্ছা দেখি আমার সাথে মিলে কিনা তোমারটা। তাহলে আমরা সূত্রটা তো জানি, তাই না? তাহলে আমাদের প্রথমে লাগছে কি মোট উৎপাদনের মূল্যটা। মোট উৎপাদনের মূল্য কিভাবে বের করতে হবে দেখো তো, এখানে 2 লক্ষ একক, একক কিন্তু আমাদের টাকার মূল্য পরিমাণটা বলে দেয় না, আমাদের এককে বলছে। এবং একটি এককের দাম হচ্ছে 100 টাকা করে, প্রতি এককের দাম কত 100 টাকা করে। তাহলে 2 লক্ষর সাথে আমরা 100 গুণ করে দিলে যেটা পাব গুণ 100, এটা গুণ করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে কি মোট উৎপাদিত পণ্যের মূল্য 2 কোটি। এটার পরে হচ্ছে আমরা জানি মোট উপকরণের মূল্য কোনগুলা, এই যে উৎপাদিত পণ্যের মূল্য থাকবে না, এইটা বাদে যত প্রকার খরচ থাকবে উদ্দীপকের মধ্যে সবগুলোই কিন্তু কি মোট উপকরণের মধ্যে আসবে। তাহলে এটা দেখো তো, উৎপাদনের জন্য ফ্যাক্টরিতে 5 লক্ষ টাকার কাঁচামাল, তাহলে এটা আসবে। তারপরে হচ্ছে 60,000 টাকার শ্রম, তো শ্রম বাবদ ব্যয় হয় 60,000 টাকা। এবার আসো, এটার পরে বলছে 2000 ঘন্টা যন্ত্র সময় ব্যবহার করেছে, যার মূল্য ঘন্টা প্রতি হচ্ছে 20 টাকা। তো এখন আমাদের কিন্তু এটার যন্ত্র ব্যয়ের মূল্যটা আমাদের বলে দেয় না, আমাদেরকে বলে দিছে একক এবং ঘন্টা বলে দিছে এবং ঘন্টা প্রতি দামটা বলে দিছে। তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, 2000-এর সাথে 20 গুণ করতে হবে। তাহলে 2 গুণ হচ্ছে 4, এদিকে হচ্ছে 4টা শূন্য, তাহলে কত হয় 40,000 টাকা। তাহলে 40,000 হচ্ছে আমাদের, এটা কি পাইলাম, এটা হচ্ছে যন্ত্র ব্যয়ের বা যন্ত্র সময়ের মূল্যটা। এটার পরে হচ্ছে অন্যান্য খরচ যেটা আছে 50,000। তাহলে এগুলো যোগ করো তো কত আসে দেখো, 5,60,000, 6,50,000, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে 2 কোটি। দেখো এবার ভাগ করে কত আসে দেখো, তাহলে আমাদের আসে ভাগ করলে আসে কত দেখি, $30.76 নয়, আমাদের আসে এখানে ক্যালকুলেটরে আসে 30.769। তো এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি, দেখো আমরা পরীক্ষায় সবসময় দশমিকের পরে 2 গড় নিব। 2 গড়ের সময় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে 2 গড় নেওয়ার সময় 30 দশমিক দিয়ে দিলাম। এটার পরে কি করতে হবে, 7-এর পরে 6-এর পরে দেখব, দ্বিতীয় ঘরের পরে দেখব পরের সংখ্যাটা 5 বা 5-এর উপরে কিনা। কি বলছি, 6-এর পরে অর্থাৎ দ্বিতীয় ঘরের পরে আমরা দেখব তৃতীয় নাম্বার ঘরে, তৃতীয় অঙ্কের মধ্যে যে সংখ্যাটা থাকবে এটা 5 বা 5-এর বড় কিনা। যদি 5-এর বড় হয় তখন আমরা এখানে এই দ্বিতীয় নাম্বার ঘরের সাথে 1 যোগ করে দিব। কি করে দিব, 1 যোগ করে দিব। তাহলে 7-এর সাথে দেখো 6-এর সাথে 1 যোগ করে দিলে কত হয় 7। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম না, আনসার হচ্ছে কোনটা গ, 30.77। এইটাই। এবার আসো, বুঝতে তো পারছি সবাই? হ্যাঁ, এটার পরে বলছে উদ্দীপকে বর্ণিত কারখানাটি আরও 500 একক পণ্য উৎপাদন ও বিক্রয় করা হয়।
তাহলে সেক্ষেত্রে 50,000 টাকা অতিরিক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কাঁচামালের উৎপাদনশীলতা কত হবে দেখে এটা তোমরা আনসার দাও তো। সেম কি করবা জানো, ওই যে আমরা শুরুতে যে অ্যামাউন্টটা বের করেছিলাম উদ্দীপকে যাই 2 লক্ষ একক, এটার সাথে আরও 500 একক যোগ করতে হবে, যোগ করে এটার মোট অ্যামাউন্টটা বের করতে হবে। পরবর্তীতে দেখো এখানে কাঁচামাল বলছে অতিরিক্ত কাঁচামাল, অতিরিক্ত কাঁচামাল মানে এখন বর্তমানে আমার প্রতিষ্ঠানে যেই কাঁচামালটা আছে ওইটার সাথে অতিরিক্ত কাঁচামালটা যোগ করতে হবে। আমাদের কাঁচামাল কত ছিল, আমাদের কাঁচামাল ছিল 60,000, 60,000-এর সাথে 50,000টা যোগ করতে হবে। হ্যাঁ না 60,000 না, আমাদের হচ্ছে 5 লক্ষ টাকা, সরি আমাদের হচ্ছে কাঁচামাল বাবদ হচ্ছে ফ্যাক্টরিতে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষর সাথে আমাদের অতিরিক্ত যে কাঁচামাল বাবদ বেটা হয় 50,000 টাকা, এটা যোগ করতে হবে। যোগ করার পরে ভাগ দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। দেখো আমি আবার বলি, দেখো 10 নম্বরটা আনসার দাও সবাই। পারবা তো, চেষ্টা করো না, চেষ্টা করে আনসারটা বলো আমাকে, জাস্ট আনসারটা বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের সমস্যা দুর্বলতাটা কোন জায়গায়। উদ্দীপক বুঝতে কষ্ট হচ্ছে, আচ্ছা দাঁড়া দেখো এখন দেখা যায় কিনা দেখো তো। দেখো আগের উদ্দীপকটা দেখো, ঋতু গার্মেন্টসের ফ্যাক্টরি 2 লক্ষ একক পণ্য উৎপাদন করে বাজারে 100 টাকা দরে প্রতিটি পণ্য বিক্রয় করা হয়েছে। তাহলে তাদের কত ছিল অ্যামাউন্টটা, 2 কোটি না? এই 2 কোটির সাথে আমাদের আরও 500 এককের অ্যামাউন্টটা বের করতে হবে। 500 এককের 100 একক দিয়ে 100 টাকা দিয়ে গুণ করো তো কত আসে, দিকে হলে 3টা 50,000, 50,000টা এটার সাথে যোগ করতে হবে। দেখো আমি এটা নির্ণয় করে দিই। দেখো 2 লক্ষের সাথে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে অতিরিক্ত 500 একক যে পণ্য উৎপাদন করছে এটা করার পরে আমাদের কত আসে, 2,05,000 একক, ঠিক আছে। তো এখন আমাদের এটার মোট টাকাটা বের করতে হবে না। প্রতি এককের দাম যদি 100 টাকা করে হয়, কত 100 টাকা করে হলে কত হয় দেখো তো, এটা বের করো তো। তাহলে কত হয়, 20,050 এত। তাহলে এবার আমাদের এরপরে বের করতে হবে কাঁচামাল, মোট কাঁচামালের মূল্য কত। আমাদের আগের উদ্দীপকে দেখেছিলাম কাঁচামালের পরিমাণ ছিল 5 লক্ষ, কত টাকা, 5 লক্ষ টাকা। তো এখন বলছে সেক্ষেত্রে 50,000 টাকা অতিরিক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যখন 500 একক পণ্য উৎপাদন বেশি করে তখন আরও 50,000 টাকার মতো কি হয়, অতিরিক্ত কাঁচামাল বেশি হয়। তাহলে আমরা 5 লক্ষর সাথে 50,000 এটা যোগ করে দিব, তাহলে আমাদের কত হয়, 5,50,000। তাহলে মোট উৎপাদিত পণ্যের মূল্য এবং যে কাঁচামালের মূল্য যেটা আছে এটা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি আনসার। তাহলে করো তো সবাই, 20,50,000 তাহলে আসে আমাদের আনসার আসে 36.45। ঠিক আছে, আমাদের কত আসে আনসার, 36.45। তাহলে আনসার কোনটা হবে, খ।
যারা খ বলেছো তাদেরটা সঠিক হয়েছে। আশা করি আজকের ক্লাসের আমাদের সিকিউ আর এমসিকিউ বুঝতে পারছো। আর কারো যদি কোনো সমস্যা থাকে এটা আমাদের জানাবো কমেন্ট সেকশনে বা আমাদের ইউনিক স্কুলের পেজের মধ্যে এটা ছবি তুলে দিবা। সবাই সুস্থ থাকবেন।